নমস্কার। ভক্তদের আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে, আপনারা যা যা জানতে চেয়েছেন, চেষ্টা করব যে কিভাবে আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। আজ আপনারা জানতে চেয়েছেন যোগমায়া কি, আমাদের এই মনুষ্য জীবনে কিভাবে আমরা যোগমায়ার কৃপা লাভ করতে পারি। তাই এই যোগমায়া সম্বন্ধে জানতে গেলে আপনাদের সর্বে শান্ত মনে সর্বান্তঃকরণে যে কাজটা করার খুব দরকার, সেটা কি? যোগ যুক্ত মায়া, যোগমায়া। কি সমাস? যোগ ও মায়া, যোগমায়া, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব মানে কি? তর্ক বিতর্ক। কথাই বলে তর্ক না করলে জ্ঞান লাভ হয় না। তাই জ্ঞান লাভ করতে গেলে যেমন দ্বন্দ্বের দরকার হয়, তর্কের দরকার হয়, ঠিক তেমনি এখানে যোগ এবং মায়া একসঙ্গে যুক্ত হয়ে আমাদের মনুষ্য জীবনকে ধন্য করে দিতে পারে। তাই যোগ কাকে বলছে? বলছে আমরা যারা প্রাণী বা জীব, আমাদের যে আত্মা, সেই আত্মাটা হচ্ছে কি? জীবাত্মা। আর এই জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়, জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়, তখন সেটাকে কি বলা হয়? যোগ। কিন্তু বাস্তবে বা সমাজ জীবনে, সামাজিকতায় আমরা কি শিখেছি? যোগ মানে হচ্ছে যোগাসন, যোগা শিবির, ব্যায়াম, আসন, প্রাণায়াম, মুদ্রা, এগুলোকে বলা হচ্ছে কি? যোগ। কেন বাবা? তার থেকে তো অন্তত 3 যুক্ত 2 সমান 5, এটাও যোগ, এটাও বলে দিই না? না। তাহলে ব্যবহারিক দিকে যদি বিচার করতে হয়, শাস্ত্রের সঙ্গে, শাস্ত্রের ভাষায়, শাস্ত্রের তত্ত্ব দিয়ে যদি আপনি তত্ত্বানুসন্ধানী হয়ে তত্ত্বের রস আস্বাদন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক শাস্ত্রজ্ঞানী হয়ে যাবেন এবং শাস্ত্রের অমৃত রসসুধা আপনি পান করতে পারবেন। তাই বলছে এই যোগ কি জিনিস হলো না? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটা হচ্ছে যোগ। আর মায়া কি বলেছে? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি ভাগবতের প্রথম শ্লোকে খুব সুন্দর করে বলেছে, যখন চতুশ্লোকীয় ভাগবতম বা চতুশ্লোকের ভাগবত আমরা কোথাও পরিবেশন করি, আপনারা শুনবেন, সেখানে বলা হয়েছে অহমে বা সমে বাগ্রে নান্যাদ্যাদ সদ সৎপরম পশ্চাদহং বদে চচ্চ যহ বশিষ্যেত সহ সহম। কি সুন্দর করে ভগবান বললেন যে অহমে বা সমে বাগ্রে নান্যৎ ইয়াদ সদ সৎপরম। সদ মানে সদ মানে সদা, সৎ মানে সত্য। বলছে অহমে বা সমবাগ্রে মানে আমি যখন এসেছি তার আগে বা সেই সময় বা তারপরে। তাহলে প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী তার জন্মের আগে কিছু থাকে। কারণ আমরা যখন জন্ম হই, জন্মের আগে আমরা কোথায় থাকি? মাতৃগর্ভে থাকি। তাহলে সেই যে জন্মের আগে, অর্থাৎ এই বিশ্ব ধরিত্রী মায়ের কাছে আমরা যখন প্রসব হই বা আমরা যখন তার সান্নিধ্য লাভ করি, তার আগে কিন্তু আমাদের একটা জীবন থাকে। আর জন্ম হওয়ার পর তারপরেও কিন্তু আমাদের একটা জীবন থাকে, যতক্ষণ না আমাদের মৃত্যু হয়। তাই জন্ম মৃত্যু একটা, জন্ম একটা এবং জন্মের আগে একটা। ভগবান বলছেন যে যখন কেউ নেই, অর্থাৎ এই সৃষ্টি যখন হয়নি, যখন এই ব্রহ্মাণ্ড কেউ ছিল না, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত কিছুই ছিল না, ভগবান বলছেন কি? তখন আমি ছিলাম। অর্থাৎ আমি ছিলাম এবং এখনো আমি আছি।
আর যখন আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, ভগবান বলছেন তখনই কিন্তু আমি থাকব। কারণ আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি লয়। অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়ের আমি হচ্ছে সৃষ্টিকর্তা, আমি হচ্ছে পালনকর্তা, আমি হচ্ছে ধ্বংসকর্তা। এই যে নিয়ম, এই নিয়মটাকে কি বলা হচ্ছে? একরকম মায়া। কিরকম মায়া? বলছে আমরা যখন আকাশে চাঁদ দেখি তখন কি মনে হয়? একে চন্দ্র একটা চাঁদ। আবার সেই চাঁদকে যদি আমরা পুকুরে বা আয়নাতে দেখি তখন দেখা যায় আকাশে একটা চাঁদ আর আয়নার মধ্যে আরো একটা চাঁদ দেখা যায়, অর্থাৎ তার প্রতিবিম্ব দেখা যায়। জলেও তার প্রতিবিম্ব দেখা যায়। তাহলে সেটাকেও কিন্তু চাঁদের মতো দেখায়, কিন্তু ওটা চাঁদ নয়, ওটা তার প্রতিবিম্ব। এটাকে বলা হচ্ছে মায়া। তাই সত্য একটা আছে, আর এই সত্যর সঙ্গে সত্যের মতো হুবহু দেখতে আরো কিছু সৃষ্টি আমাদের কিন্তু এই বাস্তবে আমরা সেটাকে দেখতে পাই। ভগবান বলছেন না, ওটা বাস্তবে আমরা দেখতে পেলেও ওটা কিন্তু মায়া, ওটা মায়া। তাই বলছে ওই মায়াটা যতক্ষণ না আপনি নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জীবনের কোনো সুখ শান্তি আপনি পাবেন না। আপনার মনে হবে যে আমি এত টাকা পেয়েছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, আমার কথা সবাই শোনে মানে, অর্থাৎ আমি যেটা করছি সেটা ঠিক। ভগবান বলছেন না, যদি আপনি শান্তি ব্যতি রেখে কিছু পান তাহলে সেটা কিন্তু ঠিক না। তাই আপনাকে কি করতে হবে? শান্তি পেতে হবে। আর এই শান্তি পেতে গেলে আপনাকে কি করতে হবে? সঠিক কর্ম করতে হবে। অর্থাৎ কর্ম যদি আপনি সঠিক করেন তাহলে আপনার মধ্যে কি আসবে? জ্ঞান আসবে। আর জ্ঞান যখন আসবে তখন কিন্তু আপনার একটা ধর্ম কাজের প্রতি ঝোঁক বেড়ে যাবে, বা আপনার সেই জ্ঞানটা দেখা যাবে যে অপর যে কোনো ব্যক্তিকে সেই জ্ঞানটা দিয়ে আপনি কিন্তু তাকে খুব সহজে যে কোনো কাজ করাতে পারবেন, বা সেও করে আনন্দ পাবে। যদি আনন্দ পায় তাহলে কিন্তু সেটা জ্ঞান এবং কাজ। কিন্তু আপনি যদি সেটাই কাজ করলেন কিন্তু আনন্দ পেলেন না, বা সেখান থেকে কিছু শিক্ষা লাভ হলো না, তাহলে তাকে কিন্তু জ্ঞান বলছে না, সেটা শুধু কর্ম হয়ে গেল, জ্ঞান লাভ হলো না, অভিজ্ঞতা হলো না। তাই এই অভিজ্ঞতা অবশ্যই দরকার আছে। তাই কি বলেছে যে আমাদের জীবনে যা কিছু ঘটে সেই সব কিছু কিন্তু যোগমায়ার মধ্য দিয়েই ঘটে। তাই এই যোগমায়া যদি আপনার জীবনে সঠিকভাবে আপনি না জানেন, বা আপনি যদি সেই সম্বন্ধে আপনার সঠিক তত্ত্ব জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করলেও আনন্দ পাবেন না, শান্তি পাবেন না। তাই সংসারে যখন আপনি আছেন, সংসার কথার অর্থ এই জন্যই বলা হয়েছে সংযুক্ত সার, সংসার। অর্থাৎ সংটা কি হচ্ছে না, সংসারে আমরা কেউ মা, কেউ বাবা, কেউ দাদু, কেউ দিদা, কেউ ঠাকুমা, কেউ পিসি, কেউ পিসমশাই, এইভাবে আমরা একটা একটা চরিত্র নিয়ে আমরা অভিনয় করি। এইটাকে বলা হচ্ছে কি সং। আর যদি এর মধ্যে সারবস্তু অর্থাৎ ভগবানের যদি ছোঁয়া থাকে, অর্থাৎ আমরা যেই অভিনয়ের মধ্যে থাকি না কেন, বা যে চরিত্রটা আমরা তৈরি করেছি বা মেনে চলেছি, বা তার জীবনে বাস্তবে আমরা প্রয়োগ করেছি, তার সঙ্গে যদি সারবস্তু অর্থাৎ ভগবানের এতটুকু হলেও যদি কৃপা না থাকে, বা তার যদি ছোঁয়া না থাকে, বা তার যদি দান না থাকে, তাহলে কি হয়? সেই সংসারটাকে সংসার বলা যায়। অর্থাৎ ভগবানের যদি কৃপা না হয় সে সংসারে আনন্দ পাওয়া যায় না। তাহলে এই যে সংসার, এই সংটা হচ্ছে কি আমাদের মায়া। আর যোগ হচ্ছে কোথায় না, স্বয়ং ভগবানের সঙ্গে। অর্থাৎ মায়া যখনই যোগ হচ্ছে, যোগের সঙ্গে মায়া যখনই মিলছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি যোগ মায়া। অর্থাৎ এইভাবে আমরা আমাদের জীবনের যে কোনো কাজকে যদি ভগবানের শরণাপন্ন হয়ে কাজ করি, বা তার আনন্দ বা তার চরণাশ্রয় বা তার কাছে গিয়ে আমরা আমাদের দুঃখ কষ্ট নিবেদন করি, এবং সেখান থেকে যদি আমরা সেই দুঃখ কষ্ট
থেকে পরিত্রাণের পথ পায়, সেটাই হচ্ছে সঠিক যোগমায়া। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি, রাধে রাধে। আপনারা যদি ভালো লাগে অনুষ্ঠানটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আশা করি আবারও আপনাদের কাছে আসবো, আপনাদের মত মতামত নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার। রাধে রাধে, রাধে রাধে, রাধে।